আমাদের এইচআরএম একটা বিভাগ রয়েছে, এই বিভাগের অধীনে আমরা স্টুডেন্টদেরকে কারিগরি শিক্ষা দেই সফট স্কিল ডেভেলপমেন্টের। হার্ড স্কিল ডেভেলপমেন্টের কাজটা করাটা কঠিন আমাদের জন্য, কারণ আমাদের এত বড় কোনো ইনস্টিটিউট নাই, এটা গভর্নমেন্টের কাজ। আমরা দুইটা দফায় কাজ করি। একটা হচ্ছে 30 দফা আমরা একটা সংস্কার প্রস্তাব দিয়েছি, শিক্ষা সংস্কার। এর ব্যাপারে মানববন্ধন করেছি, প্রতি মাসে সিম্পোজিয়াম সেমিনার করি, শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছি। আমরা বলার চেষ্টা করেছি কারিগরি শিক্ষা একটা জাতিকে যদি উন্নত না করা যায়, একটা জাতি উন্নত হয় না। পৃথিবীতে অনেক দেশ আছে যারা অল্প দিনের ব্যবধানে পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। দেশগুলোর নাম আপনারা সবাই জানেন। পার্শ্ববর্তী চায়না 55% ছাত্ররা যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়, সেখানে 17,000 ইউনিভার্সিটি আছে যারা কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে। সেই দেশ কোনো কিছু ইম্পোর্ট করতে হয় না, সারা পৃথিবীতে ইনভেস্ট করে করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে রাখছে তারা। জার্মানিতে যাবেন 66% স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়। জাপানে যাবেন 63% স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আপনি সাউথ কোরিয়ায় যান, সেখানে দেখবেন প্রায় 65% স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। চিলিতে যান, স্ক্যান্ডিনেভিয়ান দেশ, বাল্টিক অঞ্চলের দেশগুলোতে যান, আর আমার দেশের টোটাল স্টুডেন্টদের মধ্যে 5% কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় না। অথচ জার্মানির কথা আমি বলছি, যেখানে 65-66% স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানির অর্থনীতি কত দৈন্য দশার মধ্যে ছিল আপনারা জানেন হয়তো। জাপানের অবস্থা কি খারাপ ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে 2টা বোমা ফেলা হয়েছিল, হিরোশিমা আর নাগাসাকিতে, লিটল বয় আর ফ্যাটম্যান। এই 2টা বোমার পরে ওই 2 প্রদেশে যে মানুষগুলো জন্মগ্রহণ করতো তারা বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করতো, প্যারালাইজড হয়ে জন্মগ্রহণ করতো, হাত নাই পা নাই এই অবস্থায়। 40 বছরের ব্যবধানে সেই জার্মানি এবং জাপান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতির তালিকায় এখন তাদের নাম লিখিয়েছে। এই অবস্থা কিভাবে হলো? অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945, 46, 47 সালে দুর্ভিক্ষে মানুষ খেতে পারছে না জার্মানিতে। জার্মান জাতি প্রথম বিশ্বযুদ্ধ ঘটিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঘটিয়েছে, 2টা যুদ্ধেই তারা পরাজিত হয়েছে এবং 2টা যুদ্ধেই লাঞ্ছিত হয়েছে। আজকে সেই জার্মান পৃথিবীতে কারিগরি শিক্ষা, দক্ষতা, আবিষ্কারের দিক থেকে অনবদ্য জায়গায় চলে গিয়েছে। ইউ কান্ট ইমাজিন। জার্মানিতে আপনি যাবেন, সেখানে ফ্রি লেখাপড়া করায়, কোনো টিউশন ফি দিতে হয় না, প্রচুর স্কলারশিপ। ওইখানে গিয়ে আপনি পড়াশোনার পাশাপাশি চাকরি করবেন, বাংলাদেশের অন্তত পার মান্থ স্টুডেন্ট অবস্থায় বাংলাদেশি টাকা 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা আপনি ইনকামই করতে পারবেন। সেখানে জিরো পপুলেশনের দেশ বা নেগেটিভ পপুলেশনের দেশ, প্রচুর স্কলারশিপ আছে। ওইখানে দেখে না যে আপনি সরকারি কমার্স কলেজে পড়ছেন, এইটাও ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে, আর ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, কারণ কিউএস র্যাঙ্কিং এর মধ্যে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিও নাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ও নাই, চিটাগাং ইউনিভার্সিটিও নাই। যেহেতু এই ইউনিভার্সিটিগুলো 1, 2, 3 হাজারের মধ্যে নাই, তো পৃথিবীতে আসলে এই ইউনিভার্সিটিগুলো অত বেশি চিনেও না কেউ। সুতরাং ন্যাশনাল ইউনিভার্সিটির সার্টিফিকেটের যা দাম, ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেটের বাইরে একই দাম। কোয়ালিটিটা যদি আপনার থাকে তাহলেই হয়ে গেল। জার্মানিতে আপনি যাবেন, সেখানে একেবারে টিউশন ফি একেবারে ফ্রি। তাহলে আপনার শুধুমাত্র জার্মান ভাষাটা একটু শিখতে হয়। আর জার্মানিতে স্কলারশিপ পাওয়ার জন্য একটু প্রসেসটা হচ্ছে 1.5 বছর 2 বছরের প্রসেসটা আছে। এই প্রসেসটা একটু ধৈর্য ধরে যদি কেউ যেতে চান, এখন থেকে চেষ্টা করেন রেজাল্টটা ন্যূনতম সিজিপিএ 3 রাখতে হবে, ন্যূনতম সিজিপিএ 3, আইএলটিএস একটু ভালো স্কোর, জার্মান ল্যাঙ্গুয়েজটা যদি শিখতে পারেন তাহলে তো সোনায় সোহাগা, এমনি ভালো একটা স্কোর পেয়ে যাবেন। এই জাতি এই জায়গায় গিয়েছে অল্প দিনের ব্যবধানে, 40 বছরের ব্যবধানে, কারণ কারিগরি শিক্ষাকে তারা গুরুত্ব দিয়েছে। আমার দেশ কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয় নাই, যার ফলে পিছিয়ে আছে। এখনো পর্যন্ত আমাদের দেশ থেকে 1,55,00,000 মানুষ আছে ডায়াসপোরা। বাংলাদেশে এই আয়ের উপরেই বাংলাদেশটা চলে মূলত। এই যে ডায়াসপোরাদের আয় হচ্ছে $44 বিলিয়ন। বাংলাদেশে লাস্ট তিন মাসে বাংলাদেশে $10 বিলিয়ন এসেছে। এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট সেক্টর। এবং বিদেশ থেকে রেমিটেন্স আসা যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশ আলটিমেটলি অর্থনীতি একবার ভেঙে পড়ে যাবে, শেষ হয়ে যাবে। বাংলাদেশে আপনাদের জিজ্ঞাসা করলে বলবেন আরএমজি সেক্টর সবচেয়ে বড় সেক্টর, আসলেই না। আরএমজি সেক্টরে যা আয় হয়, ধরেন $20 বিলিয়ন আয় হইল, আর বিদেশ থেকে মেশিনারি, এরপরে সুতা, এরপরে হচ্ছে ডাইং, নিটওয়্যার, ওভেন টোভেন, এইগুলোর জন্য যা র মেটেরিয়ালস লাগে এগুলো কিনে নিয়ে আসতে এখানে অন্তত 16 অথবা 17 বিলিয়ন ডলার খরচ হয়। তো যেখানে 17 বিলিয়ন ডলার খরচ হচ্ছে আর আয় হচ্ছে $20 বিলিয়ন, প্লাস মাইনাস করে $3 বিলিয়ন,